হে দুনিয়ার লোকেরা, এই যে তোমরা মসজিদে টাকা দান করবে, এই যে তোমরা যে মক্তবে টাকা দান করবে, এই টাকা দিয়ে যে লোকেদেরকে বলবা, হ্যাঁ আমি মসজিদে 10 ব্যাগ আমি কি দিয়েছি, সিমেন্ট দিয়েছি, মসজিদে আমি 20টা ফ্যান দিয়েছি, হ্যাঁ এই মসজিদে তো আমার আদায় তো আমারই দেওয়া। এই যে মুদ্রা তোমরা বলো, শুনো শুনো খবরদার, যদি কোনো ব্যক্তি মসজিদে টাকা দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে ইট দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে মাটি দাও, যদি মসজিদে কোনো ব্যক্তি ফ্যান দাও, আর তুমি মুখে বলবা যে এগুলো আমি দিয়েছি, আমি এটা দিয়েছি, আমি এটা দিয়েছি, ওই ব্যক্তি যেন মসজিদে টাকা না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন মাটি না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন কোনো দান না করে। মসজিদে ওই ব্যক্তি দান করতে পারবে যে ব্যক্তি দান করলো ওই দানকে ভুলে গিয়েছে, আমি এই দান কোনোদিন উল্লেখ করব না। আল্লাহ এই যে আপনি যে মানা করলেন যে কোনো ব্যক্তি যে মসজিদে টাকা দেয়, ফ্যান দেয়, ইট দেয়, সিমেন্ট দেয়, রড দেয়, এগুলো কি কোনোদিন বলা যাবে না? কতদিন বলা যাবে না? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যেন মুখ বন্ধ রাখে। যে ব্যক্তি পয়সা দিয়ে, যে ব্যক্তি রড দিয়ে, সিমেন্ট দিয়ে মসজিদে মুখ কিয়ামত পর্যন্ত বন্ধ রাখতে পারবে, ওই ব্যক্তি যেন মসজিদে দান করে, ওই ব্যক্তি যেন মসজিদের কাজ করে, ওই ব্যক্তি যেন মাকতব বানায়। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। আর যে ব্যক্তি এগুলো দিয়ে মুখ বন্ধ রাখতে পারবে না, মানুষকে বলবে ওই ব্যক্তি আল্লাহকে লজ্জিত করলো। কিভাবে? আমরা যে মানুষকে টাকা দেই, এই টাকা আমরা দেওয়ার আগে মানুষকে বিশ্বাস করি না টাকা দেই আগে? আমরা সবাই আগে বিশ্বাস করি, তারপরে টাকা দেই। এই কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে বিশ্বাস, তারপরে টাকা দিবে। এখন কথা হলো, তুমি যে মসজিদে দান করো, তুমি যে মসজিদে টাকা দাও, এই টাকা দেওয়ার আগে বিশ্বাস করো এই টাকা তুমি কাকে দিচ্ছ। এই টাকা তুমি মসজিদের প্রেসিডেন্টকে দিচ্ছ না, এই টাকা তুমি মসজিদের সেক্রেটারিকে দিচ্ছ না, এই টাকা তুমি মসজিদের কোনো জনগণকে দিচ্ছ না, এই টাকা তুমি আমি আল্লাহকে দিচ্ছ। অর্থাৎ তুমি আমি আল্লাহকে বিশ্বাস করে এই টাকা দিতে হবে। মান আমানা বিল্লাহ, দেখেন বারবার তফসির আসে যে কি মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে এই যে টাকা দান করবে, এই টাকা দান করে মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে আমি আল্লাহ লজ্জিত হই কিভাবে? এই যে আমি মসজিদে আসছি, আসার পর কেউ আমাকে 2টা মিষ্টি খাওয়াই দিছে, তো মিষ্টি খাওয়াই দেওয়ার পরে আরেকজন আসছে যে হুজুর তো মেলা দিন পরে আসলো, তো কিছু খাওয়াইছেন, হয় 2টা মিষ্টি খাওয়াই দিছি। আরেকজন আসলো, টেনশন নাই হুজুরকে মিষ্টি খাওয়াই দিছি। আরো 2জন আসলো, কয় আজকে কোনো টেনশন নাই, হুজুর পুরো বক্তব্য দিতে পারবে, মোটামুটি 2 ঘন্টা দিতে পারবে, কেন 2টা মিষ্টি খাওয়াই দিছি। তো এইভাবে যদি আর 10 জন মানুষ আসে আর সবাইকে বলে 2টা মিষ্টি খাওয়াই, যে হুজুরকে 2টা মিষ্টি খাওয়াইছি, আমার কিছুক্ষণ পরে এই মিষ্টিটা বমি করতে মন চাবে না? অবশ্যই চাবে। আল্লাহ যেন বলতেছে দুনিয়ার লোকেরা, এই যে তোমরা টাকা দান করলে মসজিদে, এই যে মসজিদে তোমরা মাটি দান করলে, এই যে মক্তবে তোমরা টাকা দিলা, মক্তব তোমরা বানাইলা, এটা বানিয়ে যে টাকা আসলো, এই টাকা প্রেসিডেন্টের কাছে গেল না, এই টাকা সেক্রেটারির কাছে গেল না, এই টাকা আমার কাছে আসলো। এখন তুমি যদি বলো যে আমি মসজিদে 10 ব্যাগ কি দিছি, সিমেন্ট দিছি, আমি মসজিদে 2 টন আমি রড দিছি, আমি মসজিদে মাটি দিছি, এগুলো যদি বলো, আমি আল্লাহ লজ্জিত হই, আমি আল্লাহ লজ্জিত হই। কাজেই তোমরা এগুলো দান করে কখনো মুখ খুলবে না। কতদিন? ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে এই প্রথম 2টি কোয়ালিটি রয়েছে, যে আল্লাহর প্রতি বিশ্বাস আর কিয়ামত পর্যন্ত মুখ খুলবে না, এই যে 2টি গুণ যে ব্যক্তির ভিতরে রয়েছে, ওই ব্যক্তি মসজিদে দান করতে পারবে। দান করার জন্য তার দরজা খোলা। যখন দরজা খোলা, মসজিদের বাউন্ডারির ভিতরে আসলো, আল্লাহ বলে থামো, তুমি কে? আল্লাহ আমি মুসলিম। একজন মুসলিমের প্রথম দায়িত্ব কি? আকামুস সালাহ, নামাজ পড়ো কি তুমি? আল্লাহ নামাজ পড়ি, তাহলে তোমার জন্য দরজা খোলা, তুমি মসজিদে দান করো। নামাজ পড়ো তুমি? আল্লাহ তো নামাজ পড়ি, তাহলে তোমার জন্য মক্তবে দান করো, দরজা খোলা, তুমি দান করতে পারো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো, যে ব্যক্তি সালাত আদায়কারী আর
হ্যাঁ, ও আতা যাকা, যে ব্যক্তি যাকাত প্রদানকারী, এই যে চারটি গুণ রয়েছে, এই চারটি গুণ যার ভিতরে রয়েছে ওই ব্যক্তিরাই মসজিদ বানাতে পারবে। এই চারটি গুণ যার ভিতরে রয়েছে ওই ব্যক্তিরাই মক্তব বানাতে পারবে। এই চারটি গুণ যার ভিতরে রয়েছে ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনোদিন ফাটল ধরবে না। আর এই চারটি গুণ যার ভিতরে নাই কিন্তু মসজিদে টাকা দান করেছে, এই চারটি গুণ যার ভিতরে নাই কিন্তু মক্তবে দান আপনার টাকা দান করেছে, আল্লাহ বলে এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির দ্বারাই ওই সমাজে ফাটল ধরবে, ওই সমাজে মানুষের সাথে ঝগড়া বাজবে, ওই ব্যক্তির জন্যই মক্তব হবে না, ওই ব্যক্তির জন্যই মসজিদ হবে না।